হ্যালো বন্ধুরা, আজকে রোববারের দুপুরবেলা, তাই জমিয়ে খেতে হবে। তার জন্য বানিয়ে নিয়েছিলাম আমার খুব পছন্দের হচ্ছে হাঁসের মাংস। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি নিয়েছিলাম 100 গ্রাম টক দই, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে 800 গ্রামের মতন হাঁসের মাংস। সেটাকে খুব ভালোভাবে আমি ম্যারিনেট করে নিলাম, দই এবং মাংসটা। দেখো, আর ভালোবাসার জন্য হাতের ছোঁয়া তো রাখতেই হবে, সেটা দিয়েই আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবার সেখানে আমি দিয়ে দিলাম হচ্ছে সামান্য জল, দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটাকে বন্ধ করে দিলাম। এবার দুটো হুইসেলের জন্য অপেক্ষা করতে হবে। এদিকে দুটো হুইসেল পড়ে গেল, অন্যদিকে আমি একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তার সাথে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা যাতে নরমভাবে ভাজা হয়ে যায়, সেটা তো তোমরা সবাই জানো, তার জন্য দিতে হচ্ছে সামান্য নুন। নুন দেওয়ার পরে আমি খুব ভালোভাবে পেঁয়াজটাকে সোনালী কালার অবধি ভেজে নিলাম। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজাটা হয়ে গেল। দেখো, পেঁয়াজের কালার চলে এসেছে। তার সাথে অ্যাড করলাম জিরে, ধনে, আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। বেশ খুব ভালোভাবে আবার মশলাটা কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা পুরোটাই চলে যায়। মশলা কষাতে কষাতে দেখো অনেকটা কষা হয়ে গেছে, এবং আর পাশ দিয়ে তেলটাও ছাড়তে লেগে গেছে। এবার এখানে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি ঝালের জন্য কিন্তু আগেই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তাই এবার রঙের জন্য দিতে হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আবারও খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব ওই যে প্রেসার কুকারে দুটো হুইসেল দিয়ে রেখেছিলাম হাঁসের মাংসটা, সেই মাংসটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। তবে জলটা কিন্তু ফেলিনি, জলটার মধ্যে আমি আবার আলুটা আর সামান্য নুন আর হলুদ দিয়ে সিটি মারতে বসিয়ে দিয়েছি। সমস্ত হাঁসের মাংসটা দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমার মতন কারা কারা হাঁসের মাংস খেতে খুব ভালোবাসো তারা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এই ছোট্ট বোন বলো, মেয়ে বলো, মাসি বলো, পিসি বলো, যেই বলো, সবাই যেন আমার পাশে থেকো। ছোট্ট বোনটার ভিডিও সামনে এলে তাকে এড়িয়ে দিয়ে চলে যেও না। দেখো, মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। মশলাটা একটু নিচের দিকে লেগে যাচ্ছিল বলে খুব সামান্য মতন একটু জল আমি দিয়ে দিলাম। দেখো রংটা এসেছে, কি দেখেই খেতে ইচ্ছে করছে না? তবে আমার রেসিপিটা দেখে তোমরাও বাড়িতে সবাই একবার বানিয়ে ফেলো। এবার এই কষানো হাঁসের মাংসটা আমি এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর জলটা তো আগে থেকে গরমই ছিল, ওই যে জলটার মধ্যে দইয়ের যে জলটার মধ্যে দিয়ে আমি আলুটা সেদ্ধ করেছিলাম, সুতরাং ওই জলটা তো গরম রয়েছেই। তবে এখানে কিন্তু ভুলেও ঠান্ডা জল ব্যবহার করবে না, তাহলে কিন্তু সেই স্বাদটা আর পাবে না। মাংসে সবসময় গরম জল ব্যবহার করতে হয়। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিচ্ছি। যে কড়াইটার মধ্যে মাংসটা কষিয়েছিলাম সেখানে সামান্য জল, গরম জল বসিয়ে দিয়েছিলাম। সেটা করে জলটা গরম হওয়ার পরে ওখানে আরেকটু অ্যাড করতে হলো, তাই করে দিলাম। এবার ওপর দিয়ে দিয়ে দিলাম হচ্ছে কসুরি মেথি আর সামান্য গরম মশলা। এই গরম মশলাটাও আমি নিজেই বাড়িতে বানিয়েছি। এবার প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দিয়ে দুটো হুইসেলের জন্য অপেক্ষা করতে হবে। হয়ে গেল আমার হাঁসের কষা মাংস। কি খেতে ইচ্ছে করছে তো?
কমেন্ট করো কিন্তু কেমন হয়েছে রান্নাটা, আর তোমরা বাড়িতে একবার করে অবশ্যই বলো কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।